আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আবারও আরেকটি ডিজিটাল ক্লাসরুমে স্বাগত জানাই। তো দেখো, আমরা একটা সার্কিট দেখতে পাচ্ছি উদ্দীপকে। তো এই সার্কিটটা যে কি সার্কিট সেটাই আমার এখানে ফাইন্ড আউট করতে বলেছে চিত্রে প্রদর্শিত সার্কিটটি কোন লজিক গেটটি নির্দেশ করে। আমি বলেছিলাম যে কোনো সার্কিটকে যদি সেটা কোন সার্কিটকে নির্দেশ করে জানার জন্য আমার ডেফিনেটলি ট্রুথ টেবিল দিয়ে সেটাকে টেস্ট করতে হবে। তো আমি প্রথমে এই সার্কিটটাকে এক্স নরের ট্রুথ টেবিল দিয়ে আমরা সেটাকে কি টেস্ট করব। তো তোমরা জানো একটা এক্স নর গেটের মূল ফর্মুলা হচ্ছে জোড় সংখ্যক ইনপুট যদি 1 হয় তাহলে আউটপুট 1 হবে, আদারওয়াইজ 0 হবে। ঠিক আছে, তো এইখানে দেখো আমরা এক্স অর গেটে শিখেছিলাম যে বেজোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট কি হয়, 1 হয়। তাহলে এক্স নরে তার কি হবে, ডেফিনেটলি উল্টা হবে। ঠিক আছে, এক্স অর যা এক্স নট তার উল্টাটা। তো এখানে দেখো বেজোড় সংখ্যক 1 এই কারণে 0, বেজোড় সংখ্যক 1 এই কারণে 0। তো এই দুইটা 0, এই দুইটা নিয়ে আমার কাজ নাই। এখানে দেখো জোড় সংখ্যক ইনপুট 1 এই কারণে এখানে 1 আসছে। এখন কারোর মনে কোয়েশ্চেন জাগতে পারে, তাহলে স্যার যে এখানে তো জোড় সংখ্যক ইনপুট 1 নাই, তাহলে এটা কেন 1 হলো? তো আমার কোয়েশ্চেন হচ্ছে এখানে কি বেজোড় সংখ্যক ইনপুট 1 আছে কি না। যদি বেজোড় সংখ্যক ইনপুট 1 না থাকে তাহলে এখানে আমরা 1 দিয়ে দিব। ব্যাপারটা কি ক্লিয়ার? এটাই মনে রাখলেই হলো। এইবার দেখো এই ট্রুথ টেবিলটাকে এটার মাধ্যমে আমরা সিমিলার যদি প্রুফ করতে পারি তাহলেই বলবো এটা একটা এক্স নর গেট, আদারওয়াইজ আমি এটা বলতে পারবো না। এবার দেখো, তাহলে এই ট্রুথ টেবিলের ভিতরে প্রথমে এইখানে একটা প্যারালাল সার্কিট আছে যেখানে একটা ভ্যারিয়েবল এ আর একটা ভ্যারিয়েবল বি। ঠিক আছে, এখন দেখো আমরা প্রথমে এইটা দিয়ে টেস্ট করব এইটা আউটপুটটা 1 আসে কিনা। যদি এই সার্কিট 1 আনা যায় তাহলে প্রুফ হবে যে এটা একটা এক্সনর গেট। এবার দেখো এর মান 0, তার মানে এখানে এর মান যদি 0 হয়, তোমরা জানো এর মান যদি 0 হয় এখানে সার্কিটটা এই যে কানেকশনটা পাবে না, রাইট? তো এইবার দেখো তাহলে তো এখানে কানেকশন না পেলে ইলেকট্রিসিটি যেতে পারবে না। এখন এবার দেখবো আমরা বি এর ভিতরে যাব, বি এর মান 0, তার মানে তোমরা জানো 0 যদি বি এর মান হয় তাহলে বি বারের মান কি হবে, 1 হবে। তো 1 হলে এখানে কানেকশনটা ডেফিনেটলি পাবে। তো কানেকশনটা পেলে সে এখান থেকে আরামসে যাবে, আরামসে যাওয়ার পরে এইখানে আইসা আবার দেখবে বি এর মান কি 0, তার মানে এখানে কানেকশন পাবে না, দ্যাট মিনস যেতে পারবে না। বাট তার আরেকটা রাস্তা আছে এখানে, রাইট? তো এইখানে আমরা জানি এর মান 0, তাহলে এই বারের মান কি হওয়া উচিত, ডেফিনেটলি 1, তার মানে এই কানেকশনটা পাবে। আর এটা এখান দিয়ে এসে খুব সুন্দর করে লাইটটা জ্বলে যাবে। দেখো এখানে কিন্তু লাইটটা জ্বলে গিয়েছে, রাইট? এবার দেখো পরবর্তীটায় আমরা দেখি এর মান, এবার কি পরেরটাকে একটু দেখি। এর মান 0, বি এর মান 1, তার মানে এর মান যদি 0 হয় তার মানে এখানে কানেকশন পাবে না, রাইট? কিন্তু বি এর মান যদি 1 হয় তাহলে এখানে বি বারের মান যদি 1 হয় তাহলে বি বারের মান কি হবে, 0। আর বি বারের মান যদি 0 হয় সে কি এখান দিয়ে যেতে পারবে? তার মানে এখান দিয়ে যদি সে যেতেই না পারে তাহলে লাইট জ্বলবে কিভাবে? দেখো এক্স্যাক্টলি লাইটটা কিন্তু জ্বলে নাই। ঠিক আছে, লাইটটা কি হয় নাই, জ্বলে নাই। দেখো আমি একটু এটা করে দেখাচ্ছি। ওকে, এবার দেখো লাইটটা এখানে জ্বলে নাই, তার মানে এটা 0ই। এবার পরবর্তীটা দেখি, এবার এর মান 1, তার মানে এর মান যদি 1 হয় এখানে কানেকশন পাবে, রাইট? আর বি এর মান, এবার এর মান যদি 1 হয় সে এখান দিয়ে আমি একটু ডিফারেন্ট কালি দিয়ে দেখাচ্ছি। এর মান যদি 1 হয় সে এখান থেকে কানেকশন পেলো, এখান দিয়ে আসলো এখানে আবার এবার কানেকশন পাবে না, যেতে পারবে না। কিন্তু সে এখানে আরেকটা রাস্তা আছে, এখান দিয়ে যাবে। এবার দেখি বি এর মান কত, 0, তাহলে বি এর মান যদি 0 হয় সে কি রাস্তা পাবে? সে এইখানেও রাস্তাটা পাবে না, দ্যাট মিন্স লাইটটা জ্বলবে না। দেখো লাইটটা কিন্তু আসলেই জ্বলে নাই। আচ্ছা, এবার লাস্ট ওয়ান, এটা দিয়ে দেখো এর মানও 1, বি এর মানও 1, এটা জ্বলে কিনা আমরা একটু দেখি। তো আমি আর একটু ডিফারেন্ট একটা কালার নেই যাতে তোমাদের সহজ হয়। ওকে ফাইন, এবার দেখো এর মান 1, তার মানে এখানে সে কানেকশন পাবে, রাইট? এখন দেখো বি এর মান 1 কানেকশন পেলো, সে এখান দিয়ে এখান দিয়ে আসলো। এবার এবারের মান 0, এখান থেকে কিন্তু সে যেতে পারবে না। তখন আমরা দেখো এবার বি এর মান কত, 1, তার মানে এখান দিয়ে না যেতে পারলে তো এখান দিয়ে আবার রাস্তা আছে, সে এখান দিয়ে যাবে। বি এর মান কত, 1, তার মানে এটা কিন্তু কানেকশন পেয়ে গেল। আলটিমেট এখান দিয়ে সে ট্রাভেল করে এখানে আসে, লাইটটা কিন্তু জ্বলে উঠলো, দেখেছো? তার মানে এই ট্রুথ টেবিলটা এই
সার্কিটটাকে জাস্টিফাই করে, দ্যাটস ওয়াই আমি এটাকে বলতে পারি এটা একটা এক্স নর গেট। এখন তুমি বলতে পারো আমি কিভাবে বুঝলাম, আমি তো আগে থেকে এগুলো প্র্যাকটিস করেছি এই কারণে বুঝেছি। তুমি তো প্র্যাকটিস করো নাই, তার মানে বুঝো নাই, তার মানে তোমার সবগুলো সার্কিট দিয়ে ট্রুথ টেবিলকে প্রমাণ করতে হবে। আর যদি তুমি আগেই শিখে ফেলো তাহলে আর এক্সামে সেটা করার প্রয়োজন নেই। ওকে, দেখো পরবর্তী প্রশ্ন দেখো, বলেছে বাল্বটি জ্বলতে হলে নিচের কোন সত্যটি পূরণ করতে হবে। তোমরা এখানে দেখতে পারতেছো, যদি দুইটা এর মান 1 আর মানে এর ইনপুট 1 বি এর ইনপুট 1 হয় লাইট জ্বলবে, আরেকটা কি এর ইনপুট 0 বি এর ইনপুট 0। দেখো এর ইনপুট 0 বি এর ইনপুট 0 হলেই কিন্তু লাইটটা জ্বলে যাবে। এর ইনপুট 1 বি এর ইনপুট 0 হলে লাইট জ্বলবে না, এর ইনপুট 0 বি এর ইনপুট 1 হলেও কি লাইট জ্বলবে না। এই যে দেখো এই দুই জায়গায় কিন্তু লাইট জ্বলে নাই, আর এটা তো লাগবেই না। তার মানে আমরা আসলে উত্তরটা বুঝেছি। অনেক ক্রিটিক্যাল কোয়েশ্চেন, বাট একটু অ্যানালাইজ করলেই হয়। এবার দেখো একটা ট্রুথ টেবিল দেওয়া আছে, এই ট্রুথ টেবিলটাকে দেখে আমি কিভাবে বুঝবো এটা কোন গেটের ট্রুথ টেবিল সেটা দেখো। প্রথমে 3টা 0 জায়গায় 1 দেখে আমি কখনোই বুঝতে পারবো না। একটু নিচে নামি, দেখো বেজোড় সংখ্যক ইনপুট 1-এ আউটপুট কী হয়েছে 0, বেজোড় সংখ্যক ইনপুট 1-এ আউটপুট 0, জোড় সংখ্যক ইনপুট 1-এ আউটপুট 1, বেজোড় সংখ্যক ইনপুটে 0, জোড় সংখ্যক ইনপুটে আউটপুট 1, জোড় সংখ্যক ইনপুটে আউটপুট 1। এখন কথা হচ্ছে এই যে কোয়েশ্চেন মার্ক, এইখানে কি হবে উত্তরটা, রাইট? তাইলে দেখো আমি যেহেতু দেখছি যে বেজোড় সংখ্যক ইনপুট 1-এ 0 হচ্ছে, তার মানে এইটা কি এক্স নর গেট। তো এক্স নর গেটে দেখো বেজোড় সংখ্যক ইনপুট যদি 1 হয় তাহলে ইনপুট এখানে কয়টা, 3টা মানে কি বেজোড়, তার মানে এখানে ইনপুট কি হবে, অবশ্যই আউটপুটটা কি হবে 0 হবে। দেখো আউটপুট কি 0। আজকে আমাদের এতটুকুই আলোচনার বিষয় ছিল। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।